জল যন্ত্রণায় হিঙ্গলগঞ্জের নেবুখালী এলাকার বাসিন্দারা রাস্তার উপরে জাল খেলে মাছ ধরতে এলাকার মানুষ। দুদিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের নেবুখালী এলাকায় জল জমে বেহাল দশা। মেন রাস্তা থেকে শুরু করে বাস স্ট্যান্ড, বাড়িঘর সব জায়গাতেই জল থই থই করছে। এলাকার মানুষ রাস্তার ওপর বাড়ির সামনের উঠোনে জাল ফেলে মাছ ধরছে। পথচলতি মানুষ থেকে শুরু করে এলাকার মানুষ জল জমার সমস্যায় ভুগছে। তাদের অভিযোগ, তৃণমূলের সরকারের আমলে এইসব এলাকার উন্নয়নের জন্য টাকা বরাদ্দ হয়েছে ঠিকই, কিন্তু কোনো কাজ হয়নি। এই সমস্যা দীর্ঘ 15 বছরের। এলাকার মানুষ বহুবার স্থানীয় পঞ্চায়েতের প্রধান, বিধায়ক সহ সকলকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তাদের দাবি, এখনকার বিজেপির বিধায়ক রেখা পাত্র বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখুক এবং এই সমস্যার সমাধান করুক। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেবেশ মন্ডল, ওনার কাছে অনেকবার আমরা লিখিত জানিয়েছি আমাদের এই বাস স্ট্যান্ড সম্পর্কে। একটু বৃষ্টি হলেই পুরো বাস স্ট্যান্ড ডুবে যায়, ঘরবাড়ি ডুবে যায়, রাস্তাঘাট চলাচল বন্ধ হয়ে যায়, মানুষ জল থেকে হাঁটতে হয়, প্রচুর জল নিকাশের ব্যবস্থা নেই, খুব অসুবিধা। এখন চাইছি যে আমাদের নতুন বিধায়িকা রেখা দিদিকে বলতে চাই যে আমাদের এই সমস্যাটার সমাধান করে দেবেন, এইটুকু অনুরোধ থাকলো। আমার নাম মধুসূদন মন্ডল। বর্ষায় পুরো ডুবে গেছে, বুঝতে পেরেছেন। এইবার আমি চাই আমাদের আগের বিধায়ককে আমরা বলে পারিনি, দেবেশ মন্ডল ছিল, এখন আমাদের রেখাদির কাছে আমরা আবেদন করছি যেন এইটা সংস্কার করে। কি অসুবিধা হয়েছে? এখানে পুরো ঘর ডুবে গেছে, আপনি দেখুন এখান থেকে পুরো এরিয়া জলে ডুবে গেছে, বাস স্ট্যান্ড, মন্দির চত্বর পুরো ডুবে গেছে। আমরা চাই এটা সংস্কার করবো। এটা লেবুখালী বাস স্ট্যান্ড। আমার নাম কার্তিক মন্ডল। 15 বছর ধরে যে সরকার ছিল, তৃণমূল সরকার, আমরা দেবেশ বাবুকে জানিয়েছি, বিধায়ক সভাপতিকে জানিয়েছি, সবাইকে জানিয়েও আমরা এর কোনো সুরাহা পাইনি। বাস স্ট্যান্ড বা মন্দির সংলগ্ন যে ঘর বাড়ি সব ডুবে যায়, বর্ষা হলেই ডুবে যায়। বর্ষার সময়টা আমরা ভীষণ অসুবিধায় থাকি, এ নিয়ে আমরা সবাইকে জানিয়েছি। এখন চাইছি আমাদের বর্তমান যে সরকার, আমাদের এখানকার যে বিধায়িকা আছেন রেখা দিদি, তার কাছে আমরা গ্রামবাসী থেকে অনুরোধ করব যাতে আমাদের মন্দির বা বিডিও সাহেবকে অনুরোধ করব যাতে আমাদের মন্দির বা এই বাস সংলগ্ন জলের নিকাশের ব্যবস্থাটা দ্রুত হয়। তার জন্য আমরা গ্রামবাসী থেকে অনুরোধ করছি, আবেদন করছি। আমার নাম অসীম সরকার।